বললেন মালিক 5টা দিন যুদ্ধ করলাম, জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করলাম, আজকে আসরের নামাজ যায় অবস্থা। আল্লাহ গো, আমরা নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহ ইবাদত করার দায়িত্ব আমাদের, ইবাদতের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। গাজী সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে গেল ইমামতির জায়গায়, সমস্ত সৈন্যদেরকে বললেন নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ শুরু করে দিলেন। রাজা রিসার্চ সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা তীর চালাও, এই মুহূর্তে মুসলমান সৈন্যদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যা যা যা, আমার গোলামেরা, আমার বান্দারা নামাজে দাঁড়িয়ে গেছে, একমাত্র আমার পরে ভরসা করে একটা তীর যেন কোনো বান্দার গায়ে না লাগে। নামাজ শেষ করে সালাম ফেলালেন, দেখলেন নামাজের চতুর্দিক থেকে অসংখ্য তীর পড়ে আছে, একটা তীর কোনো বান্দার গায়ে লাগে নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেই নামাজকে আমরা এখন পড়ি। এখান থেকে 50-60 বছর আগে মুয়াজ্জিন যখন ফজরের আযান দিত, প্রত্যেকটা মুসলমানের ঘরের ভিতর থেকে ভেসে আসতো এই কোরআনের নূর। আর এখন ওই সমস্ত ঘর থেকে ভেসে আসে জি বাংলার সুর। যে ঘরে চলবে জি বাংলার কিরণমালা, ওই ঘরে জন্ম নিবে না কিন্তু আল্লাহওয়ালা, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে নামাজ দিনের নবী, মায়ার নবী মিরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উম্মতের জন্য হাদিয়া স্বরূপ এনেছিলেন। একান্ত আপনজনেরা আমার, মিরাজ রাত্রি আল্লাহর হাবিব যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করলেন, নবীজি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধুরে মাথা উঠাও, মাথা উঠাও, এই মুহূর্তে সিজদা করা লাগবে না, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হবে, বন্ধুর সঙ্গে প্রেম ভালোবাসা হবে। আমার নবী মাথা উঠালেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছ, মুসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছ, আমাকে তুমি কি দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আমার সঙ্গে সকলেই জবান খুলে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা, আমি তোমাকে তামাম বিশ্বের রাহমাতাল লিল আলামিন স্বরূপ প্রেরণ করেছি। ও আমার হাবিব, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। খলিল শব্দের অর্থ বন্ধু, আমি তোমাকে হাবিবুল্লাহ বানিয়েছি। হাবিব শব্দের অর্থ বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য জমিন থেকে আসমান পর্যন্ত। আমি ইব্রাহিমের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছি, আমি ভালোবেসে আমি তোমাকে সব কিছু দান করেছি। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় বন্টন করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় মেহমানদারি করে বন্টন করে দিলেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার স্ত্রী, তোমার পুত্রকে আমার রাস্তায় বনবাস দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তার স্ত্রী, তার সন্তানকে আমার রাস্তায় বনবাস দিয়ে দিলেন। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে তোমার জীবনটা নমরুদের অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে তার জীবনটা ওই নমরুদের অগ্নিকুণ্ডে বিসর্জন দিয়ে দিল। আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম রে, তুমি আমার কেমন বন্ধু আমি প্রমাণ করতে চাই। এই মুহূর্তে ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবান করে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সঙ্গে সঙ্গে তাই করলেন। ইব্রাহিম আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য সব কিছু আমার রাস্তায় কুরবান করে দিয়েছে। আর আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 পারা কোরআন তোমাকে দান করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, আমি তোমাকে শাফায়াতকারী হিসেবে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ও আমার হাবিব, আমি আসমান জমিনের আল্লাহ
আল্লাহ তুমি আসমান জমিনের নবী, আমি চন্দ্র সূর্যের আল্লাহ তুমি চন্দ্র সূর্যের নবী, আমি কীট পতঙ্গের আল্লাহ তুমি কীট পতঙ্গের নবী, আমি জান্নাত জাহান্নামের আল্লাহ তুমি জান্নাত জাহান্নামের নবী, আমি আসমান জমিনের আল্লাহ তুমি আসমান জমিনের নবী। এক কথায় আমি আল্লাহ, আমার নবুয়তের এরিয়া যত দূর, ওগো বন্ধু তুমি নবী, তোমার নবুয়তের এরিয়া তত দূর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরে, ও আমার দোস্ত, আজকের পবিত্র রজনীতে আমি তোমার উম্মতের একটা খুশির সংবাদ শোনাতে চাই, যে সংবাদ শুনলে তুমি হয়ে যাবে সন্তুষ্ট। অপরাধ করে জালেমেরা আর জেল খাটে আলেমেরা। অপরাধ করেছে জালেম আর ইনজেকশন পুশ করে মরেছে আলেম, ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেবের জীবন নিয়ে কত খেলা যে এই নাস্তিক করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও আমার আম্মাজানেরা, আপনারা অসন্তুষ্ট হবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদেরকে মারা শরিয়াতে হারাম। এবার আমার আম্মাজানেরা পর্দার ভিতর থেকে পেয়েছে একটু আরাম, যে আমাদের স্বামী যে পরিমাণ মারে, আপাতত হুজুর স্বামীর হাত থেকে মারি বন্ধ করে দিয়েছে। ও আমার আম্মাজানেরা, চারটা আমল করবা, স্বামী তোমাদের মারবে না। চারটা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। তবে চার জায়গায় মারবেন না, মুখে, মাথায়, বুকে, পিঠে। আল্লাহ রাসূল বলেছেন মাজার নিচ থেকে মারতে হবে। ও আমার আম্মাজানেরা, এক নম্বর আমল হলো মা, তোমরা যদি নামাজ পড়তে অস্বীকার করো। দুই নম্বর আমল হলো মা, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে অস্বীকার করো। দেখেন না, রমজান মাস যখন আসে এলাকার অধিকাংশ যুবক তখন মিসমিস করে হাসে, মাথায় দেয় টুপি, দেখায় বড় সুপি, গায়ে দেয় লম্বা জুব্বা, দেখলে মনে হয় দেখা যায় জিব্রাইল ফেরেশতার আব্বা। আর রমজান মাস যখন চলে যায় টুপি তখন ফেলে দেয়, মুখে দেয় আগুন, গায়ে থাকে না জুব্বা, তখন দেখলে মনে হয় দেখা যায় টাটকা শয়তানের আব্বা। ও আমার আম্মাজানেরা, তিন নাম্বার আমল হলো মা, তোমরা যদি পর্দায় থাকতে অস্বীকার করো। চার নাম্বার আমল হলো মা, যদি তোমাদের নিজের স্বামীকে রেখে বেগানা কোনো পর পুরুষের সঙ্গে তাফালিন করো। তাফালিন বোঝেন তো? দেখেন না, 3 সন্তানের জননী, 4 সন্তানের বাপ, অবৈধ প্রেমে পড়ে রাস্তার মাঝখানে দেয় ঝাঁপ। আমার আল্লাহ বলতেছেন এই কাজ করলে আমি আল্লাহ করব না, কিন্তু মাপ। ও আমার আম্মাজানেরা, এই 4টা আমল তোমরা করবা, স্বামী তোমাদের মারবে না। 4টা আমল করবা না, স্বামী কিন্তু ছাড়বে না। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর গো, এই 4টা আমল যদি না করে, মারতে যদি হয় লাঠিখানা কয় হাত লম্বা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন মিসাক সমপরিমাণ 1 বিঘা। প্রশ্ন করতে পারেন, হুজুর গো, অতটুকু লাঠি ধরবো কোনে আর মারবো কোনে? একটু পেলাতে ধরে লম্বা করে নেই। না না না, আল্লাহ রাসূল বলেছেন মুঠ কেটে ধরতে হবে। এখান থেকে 10 বছর আগে আমি ওই দিনাজপুর বিরামপুর থানায় ওয়াজ করতেছি, প্রায় 5000-এর মতন শ্রোতা। মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলতেছে, হুজুর গো, 1 বিঘা লাঠি পেলাতে ধরলে হবে না, আর মুঠ কেটে যদি মানে কিয়ামত পর্যন্ত মারলেও ব্যথা লাগবে না। আমি একটা কাজ করব। আমি বললাম কি কাজ করবা? বলতে ভালো করে হুল করে হাদু গুতুন গুতুবো। আল্লাহ রাসূল বলেছেন মারার কারণে গায়ে যেন কালি স্পট না পড়ে, কালো দাগ না পড়ে। যদি বলেন হুজুর তালি মেরে লাভটা কি, মারবেন কেন? এটা মারার জিনিস না, এটা মহব্বতের জিনিস, এটা আদরের জিনিস, এটা ভালোবাসার জিনিস। কিন্তু সেই মহব্বত, সেই প্রেম ভালোবাসা আমাদের মধ্যে, আমাদের স্ত্রীদের মধ্যে নাই। প্রেম ভালোবাসা থাকবে কি ভাই? স্বামী হলো বিড়িখোর আর স্ত্রী হলো গুলখোর। আপনারা কেউ কি বিড়ি খান? যুবকেরা বলে হুজুর বিড়ির বিদ্বাস করবেন না, বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না। আমি আমার ভাষায় বলি, বিড়ি নিয়ে যখন সকালবেলা পায়খানার মধ্যে প্রবেশ করে, তখন পায়খানার গন্ধ আর বিড়ির গন্ধ অ্যাডজাস্টে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা দই নিয়ে, মিষ্টি নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটেন, কারণ বছর দই মাথা ভেঙে যায়, মিষ্টি যদি পুড়ে যায়, কুকুরি খায় কি খায় না? আচ্ছা, বিড়ি খেয়ে ফেলে দিলে কুকুরি খায়। তাই মুসলমানের সন্তান খায়। যে নামাজ দিয়ে আমরা মুখের আগুন নিভাতে পারলাম না, ওই নামাজ দিয়ে কি জাহান্নামের আগুন নিভানো সম্ভব? আপনারা অসন্তুষ্ট হচ্ছেন, রাগ করতেছেন। আলোচনাকে আর কি চলবে? চলার পক্ষে কার একটা হাত দেখান তো। কতক্ষণ চলবে? সারা রাত, শুধু আজকে রাত। সূর্য যত দিন জ্বলবে, কোরআনের তাফসীর চলবে, ঠিক কি না? যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কুরআনের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে,
তারি স্বর্গ সৃষ্টি হয়, চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের বিজয়। চিরজীবন ইসলামের বিজয় হয়েছে, আবারও বাংলার জমিনে কোরআনের বিজয় হবে। কোন বামপন্থী নাস্তিকের ক্ষমতা নয় আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনকে বিদায় করতে পারে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকের মাহফিলে আমি দেখতে চাই আর একটি বারের জন্য বাংলার জমিনে যদি কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য ডাক এসে যায়, কারা কারা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আল কোরআনের আলো সংসদে চলো, সাগর দেখেছো গভীরতা দেখো নাই, পাহাড় দেখেছো ওজন দেখো নাই, বাঘ দেখেছো হুঙ্কার দেখো নাই, মুসলিম জাতি দেখেছো মুসলিম জাতির তেজ দেখো নাই। আমরা সেই মুসলিম জাতি যে মুসলিম জাতি খালিদ বিন ওয়ালিদ 59 জন সৈন্য নিয়ে ইয়ারমুক প্রান্তরে 60,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে দিন বিজয় করেছে। আমরা সেই মুসলিম জাতি কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন কাফেলা নিয়ে সপরিবারে ইসলামের জন্য জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা মুসলমান মধ্যে মুজাহিদ, আমরা ইসলামের জন্য কোরআনের জন্য বাংলার জমিনে জীবন দেব, রক্ত দেব। একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না, ঠিক না? আমার ভাইরা, 13 সালে কি অপরাধ ছিল? আমাকে খুলনা বেতকাশি হাবিব সালে সব মাহফিল থেকে ওসি সাহেব গ্রেফতার করেছিল। আমার কি অপরাধ ছিল? ওই ভেটখালি থেকে মাহফিল করে আসতেছেন, আমাকে গ্রেফতার করলাম। আমার কি অপরাধ ছিল? ওই সাতক্ষীরায় যেদিন মাহফিল করতেছিলাম, ওই সাতক্ষীরায় বামনখালী মাদ্রাসায় কথা বলতেছি, হঠাৎ করে প্রশাসন আমাকে গ্রেফতার করেছে একটাই মাত্র কারণ, কোরআনের কথা বলার কারণে, হাদিসের কথা বলার কারণে আমার পরে হামলা মামলা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আর যদি তোমরা হামলা মামলা করার চেষ্টা করো, বাংলাদেশের তৌহিদে মুসলমান জাগ্রত হয়ে গেছে, ইমানের বলে বলিয়ার হয়ে একটা হুঙ্কার দিবে, বাংলার জমিনে তোমরা পালাবার জায়গা পাবা না, পাবা না, পাবা না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, সবাই আমার স্বল্প হবে না কোনো গল্প। আবার যদি আসি সেদিন করব খুশি। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি কম না বেশি? যদি হন খুশি বেশি, মুখে দিয়ে হাসি, উঁচু করে কল্লা চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, ও বাচ্চা বাহরাইন, তুমি আজকে রাত্রে কোন আমলটা করেছো যার কারণে আল্লাহ পাক তোমার জান্নাতের ব্যবস্থা করেছে? বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর ডাক দিয়ে বললেন, ও বাচ্চা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি আজকে রাত্রে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমি রাজদরবারে বসেছিলাম, একটা মোমবাতি জ্বালানো ছিল, এমন সময় দেখলাম একজন হাফেজ মাথায় টুপি দিয়া 12 থেকে 14 বছর বয়স, এই কোরআনের পাখি আমার মোমবাতি থেকে আগুন গ্রহণ করলো, কিছু দূর চলে গেল, আগুনটা নিভিয়ে দিল, আবার আগুন নিল, আবার কিছু দূর যে আগুন নিভিয়ে দিল, আবার আগুন নিল, আবার কিছু দূর যে আগুন নিভিয়ে দিয়া দৌড় শুরু করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন এই কাজটা করলো? তার পিছে পিছে দৌড় দিলাম, যে দেখলাম একটা মরুর ময়দান, জীর্ণ শীর্ণ কুটির, খেজুরের পাতার বেড়া, একটা বৃদ্ধা মহিলা আর একটা বাচ্চা কোরআনের হাফেজ হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি করতেছে। মা ডাক দিয়ে বলছে, বাবা তুমি কি আগুন নিয়ে এসেছো? বলছেন, না না না, ও মা, আমি একজন বাচ্চা, এমন একজন বাচ্চার কাছ থেকে আগুন নিলাম। মনে মনে চিন্তা করলাম, এমন একজন জালেম শাসক যে মানুষের কাছে 1 টাকা দেয়, জোর করে 10 টাকা আদায় করে। শুধু তাই নয় মা, আমি আগুন নিভিয়ে দিলাম, আবার আগুন গ্রহণ করলাম। তখন চিন্তা করলাম, এ মূর্তি পূজক, এর কাছ থেকে আগুন নিলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। আমি আগুন নিভিয়ে দিলাম। আবার চিন্তা করলাম, মা, আমার ছোট্ট ছোট্ট ভাই কোরআনের পাখিরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, মায়ের আদেশ আমাকে আগুন নিতে হবে। আমি আবার আগুন গ্রহণ করলাম। কিছু দূর যে মনে মনে চিন্তা করলাম, এমন একজন নিকৃষ্ট ব্যক্তি যে নিজের মেয়ের সঙ্গে বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, না না না, এর কাছ থেকে আগুন নিলে আল্লাহর আদালতে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও মা, আমি আগুন নিভিয়ে দিয়েছি। হঠাৎ করে বাচ্চাটার মুখে এই কথা শুনে আমার বিবেকের দরজা খুলে গেল, আমার অন্তরটা খুলে গেল। আমি চলে গেলাম
গেলাম, রাজদরবার থেকে আগুন নিলাম, আমি খাদ্যের বোঝা মাথায় করলাম, ওই গভীর রজনীতে ওই বৃদ্ধা মহিলার পাশে চলে গেলাম, নিজের হাতে রান্না করলাম, আর ডাক দিয়া বললাম, মা তোমার কোরআনের বাকিদের মুখে এই মুহূর্তে খাদ্য তুলে দাও। বলার সঙ্গে সঙ্গে ওই কোরআনের হাফেজ ডাক দিয়ে বলছে, মা না না না, এই খাদ্য গ্রহণ করা যাবে না, ওই সে জালেম শাসক, ওই সে মূর্তি পূজক, ওই সে নিজের মেয়ের সঙ্গে বিবাহ করবে। বলার সঙ্গে সঙ্গে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলাম, আর ডাক দিয়ে বললাম, মা আমি জীবনের মতন তওবা করেছি, আমি আর নিজের মেয়ের সঙ্গে বিবাহ করব না, আমি আর জুলুম করব না, আমি আর মূর্তি পুজো করব না, একটা দিনের মান্যত আছে, একটা দিন আমি মূর্তি পুজো করব, এই থেকে আর জিন্দেগিতে মূর্তি পুজো করব না। মা আমি তওবা করেছি, এই মুহূর্তে তোমার সন্তানদের মুখে খাদ্য তুলে দিয়ে দাও। বৃদ্ধা মহিলা গভীর রজনীতে সন্তানদের মুখে খাদ্য তুলে ওই বৃদ্ধা মহিলা কোরআনের হাফেজদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আজকে যে ব্যক্তি আজকে গভীর রজনীতে নিজের হাতে খাদ্য রান্না করে নিজের মাথায় খাদ্য বহন করে এনে আমার কোরআনের হাফেজদের মুখে খাদ্য তুলে দিয়েছে, ও আল্লাহ তুমি হাসরের ময়দানে জান্নাতের ভিতরে সর্বোৎকৃষ্ট মানের খাদ্যের ব্যবস্থা করিও, সুন্দর একটা জান্নাতি ঘরের ব্যবস্থা করিও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিয়েছে। আজকে আমি তওবা করেছি, আর জিন্দেগিতে মূর্তি পূজা করব না, আর জিন্দেগিতে জুলুম করব না, আমার নিজের মেয়ের সঙ্গে আর বিবাহ করব না, আমি ঈমান এনেছি। আল্লাহ পাক যদি একটা ওই এত বড় মুশরিক, এত বড় অন্যায়কারী জালেম শাসক তওবা করে কোরআনের হাফেজদের মুখে খাদ্য তুলে দেওয়ার কারণে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করতে পারে, জান্নাতি খানাপিনার ব্যবস্থা করতে পারে, আমরা উম্মতে মুহাম্মাদি আজকের এই মাদ্রাসায় দান করে আজকে হাফেজদের মুখে যদি আমরা একটু হাসি ফোটাতে পারি, তাদের খাদ্যের ব্যবস্থা করতে পারি, আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদের জান্নাতের ব্যবস্থা করতে পারে, জান্নাতি খানার ব্যবস্থা করতে পারে কি পারে না? শুধু তাই নয় বন্ধুরা আমার, এখান থেকে 4 বছর আগে আমি খুলনা কুয়ে বাজার থেকে দক্ষিণে একটা মাহফিল করতে গেলাম, যার বাড়িতে বসতে দিল, যে দেখলাম একটা খেজুরের পাতার বেড়া, 3 সেট ঘর, আমি মাথা নিচু করে ঢুকলাম, খাটের পরে বসার ব্যবস্থা করে দিল, অনেক নাস্তা পানি দেওয়ার পরে একটা বৃদ্ধা মহিলা ঘরের দরজার কাছে সালাম দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আমি ডাক দিয়ে বললাম, মা আপনি কেন কাঁদতেছেন? ডাক দিয়ে বলছে, হুজুর গো 5টা মিনিট আমার কথা শুনতে হবে। আমি ডাক দিয়ে বললাম, মা আপনি বলেন। বলছে, এখান থেকে 2 বছর আগে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার 3টা কন্যা সন্তান, 2টা ছেলে সন্তান, আমি মাঝে মাঝে ভিক্ষা করে মাঝে মাঝে জন্মজুরি দেই, এই অবস্থায় আমার সন্তানদেরকে লালন পালন করতে থাকি। হঠাৎ করে 2টা কিডনি যখন নষ্ট হয়ে গেল, আমি খাইতে পারি না, খাইলে বমি হয়ে যায়, জ্বালা যন্ত্রণা করে, আমি হাঁটতে পারি না, আমার জ্বালা যন্ত্রণা দেখে আমার কষ্ট দেখে এই এলাকার কিছু মানুষ কিছু টাকা উঠায়া ওই আবু নসর হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে আমার সন্তানদেরকে ডাক দিয়ে বলল, তোমার মাকে নিয়ে যাও, বেশি দিন আর বাঁচবে না, 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। বলার সঙ্গে সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানরা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। আমি বুঝতে পারলাম আমার সময় নাই, তাদেরকে সান্ত্বনা দিয়ে বললাম, বাবা রে কান্দিস না, কান্দিস না, আজকে আমি যাব, পরে তোদেরকে যেতে হবে, তোর দাদা চলে গেছে, তোর বাপ চলে গেছে, একদিন আমাকে যেতে হবে, কাঁদিস না, তবে আল্লাহর ঘরে আমাকে একটু নিয়ে যা। আল্লাহর ঘরে নিয়ে গেল, আমি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুখানা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক এই মুহূর্তে যদি তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও তোমার কোনো ক্ষতি হবে না, যদি তুমি হায়াত বাড়িয়ে দাও তবুও তোমার ক্ষতি হবে না। ও মালিক তুমি আমার সন্তানদেরকে একটু লালন পালন করার ব্যবস্থা করে দিয়ে দাও, আমার কিডনি দুটো ভালো করে দিয়ে দাও, যদি আমার কিডনি দুটো ভালো হয়ে যায় তোমার ঘরে আমি ওয়াদা করতেছি, আমি মান্নত করতেছি, ও মালিক আমি প্রতি বছর একটা করে কোরআনুল কারীমের মাহফিলের ব্যবস্থা করব। দোয়া করলাম, বাড়িতে চলে গেলাম, একদিন যায় 2 দিন যায়, 39 দিন যখন পূর্ণ হয়ে গেল, গভীর রজনীতে কে যেন ডাক দিয়ে বলতে, মা আর কাঁদতে হবে না, আর কাঁদতে
করতে হবে না, তুমি ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ আদায় করে শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক তোমার 2টা কিডনি ভালো হয়ে গেছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, দেখলাম জ্বালা যন্ত্রণায় কোনো কষ্ট নাই, আমি উযু করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। আমি যখন বাইরে হলাম, এলাকার লোক আশ্চর্য মনে করে আমাকে নিয়ে আবার আবু নসর হাসপাতালে চলে গেল। যে ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে আমার ফিরিয়ে দিল, ওই ডাক্তার সাহেব আবার পরীক্ষা নিরীক্ষা করে একবার আমার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার আমার চেহারার দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ পরে ডাক দিয়ে বলছে, মা তুমি কোন দেশে চিকিৎসা হয়েছ, কোন ডাক্তারকে তুমি দেখিয়েছ? আমি চোখের পানি ছেড়ে দিয়ে হাউমা করে কেঁদে উঠলাম, আর ডাক দিয়ে বললাম, ডাক্তার সাহেব আমি দুনিয়ার কোনো ডাক্তারকে দেখাই নাই, আমি কোনো দেশে চিকিৎসার জন্য যাই নাই, একমাত্র ডাক্তার হেকিমের হেকিম আমার আল্লাহকে দেখিয়েছি। মাঝখানে একটা মান্নত করেছি, আল্লাহ তুমি যদি আমার 2টা কিডনি ভালো করে দিয়ে দাও, আমি ওয়াদা করতেছি, আমি মান্নত করতেছি, আমি প্রতি বছর একটা করে কোরআনুল কারীমের মাহফিলের ব্যবস্থা করব। আল্লাহ পাক আমার 2টা কিডনি ভালো করে দিয়েছে, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর পথে ব্যয় না করবে। দান করলে আল্লাহ খুশি হয়, আর দান না করলে শয়তান খুশি হয়। আপনারা কাকে খুশি করাতে রাজি আছেন? দান করে আল্লাহকে খুশি করবেন যারা, 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার গোলামেরা, তোমার বান্দারা দান করে তোমাকে খুশি করাতে চায়, বিনিময়ে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া সকলের জীবনকে তুমি ধন্য করে দিও। জোরে বলুন আমিন। কেউ উঠবেন না, কেউ যাইবেন না, প্রধান বক্তা অপেক্ষা করতেছেন, প্রাণ খুলে কথা বলবেন। আমার বন্ধুগণ, আমি দেখতে চাই এই মুহূর্তে ওই নবীর ঘরে কোন ব্যক্তি আছেন 2,000 টাকা সর্বপ্রথম আমার হাতে দান করবেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। দান করলে আল্লাহ খুশি হয়, আর দান না করলে শয়তান খুশি হয়। দিয়ে ধন বজেবন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা করবা খাও পোলা খাও, হজম হয়ে যাবে। আল্লাহ রাস্তায় দান করিলে পাহাড় হয়ে রবে। একবার ফের 2বার ভূমি থাকলো তোমার জমা জমি, টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, মারা গেলে পাওনা হবে বালবাগানের কোনা। না না না, নারায়ে তাকবীর। এই মাদ্রাসার সাবেক ক্যাশিয়ার 2,000 টাকা, তোর বলুন মারহাবা। নামটা কি? ফারুক হোসেন ভাই দেরি করে নাই। আল্লাহ, তার আম্মা মারা গেছে, তার সন্তান মারা গেছে, আব্বাও মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের জন্য দোয়া চাই। আমার ভাইজান 2,000 টাকা করেছে দান, আল্লাহ তার মা আব্বার সন্তানের কবর আযাবকে মাফ বিহি ওয়া লা তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. আসুন আমরা সকলেই জবান খুলে বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহা
সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। Hello, the believers and persons and killing to retirement and continue to fear Allah and you will be successful. Surah Al-Imran on Ibn Abbas radiyallahu ta'ala anhu qala Rasulullah sallallahu alayhi wa sallam la'ana Allahu minan nisa was sulta wal marwa wal mubassila wal musawrifa rawahul Bukhari wa qala Rasulullah sallallahu alayhi wa sallam asfau yawm al-qiyamati salasatun al-anbiya summa al-ulama ثم الشهداء رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لا تمسهم النار عين باقت من خشية الله وعين باتت تحرس في سبيل الله رواه البخاري. The fire of the hell will not touch to kind survives first the eyes which cry for the fear of Allah and secondly the God demanded net رواه البخاري. আজি থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। আধার জগতে কোরআন নিয়ে এসেছিল হে সত্যের সন্ধানী। দুনিয়ায় না বুঝিয়া না শুনিয়া সকলেই এই কোরআনের পথে চলো। ইমানদার তুমি, সংগ্রামী তুমি, বিপ্লবী তুমি, মুজাহিদি তুমি, সত্যবাদী তুমি, বামপন্থী নহে তুমি, বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙে দাও নীতি, গাও ইসলামেরই গান। বামপন্থীরা আজি জোট বেঁধেছে করিতে মুসলিম অপমান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্ভব হলে আর একটু জোরে বলেন না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাবা দিন থাকিতে বান্ধব ভেলা, বাবা দিন থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগিবে তোমার সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে হারে, অগ্নি কুণ্ডে জিকির করে হারে, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শ্রীচন্দ্রপুর আল আমিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই 15তম তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, যোগ্য মায়ের যোগ্য সন্তান, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার মোহাম্মদ রহমত আলী, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব অত্র মাদ্রাসা, আজকের এই মাহফিলের সুযোগ্য পরিচালক হযরত মাওলানা বাবুল আক্তার, শিক্ষানুরাগী অত্র মাদ্রাসা, জিকির পরিচালনা করেছেন, যার মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন, বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছেন অসংখ্য হাফেজের উস্তাদ বন্ধুবার হাফেজ মোহাম্মদ সোহাগ হুসাইন। আলোচনা করে ধন্য করেছে, আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা আজিজ আল কাউসার সাহেব। আল্লাহ পাক সকলকেই দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে হায়াতে তয়্যবা দান করুক, সকল আমিন। আমার সামনে বসা দূর দূরান্ত থেকে এবং নিকট থেকে আসা প্রাণ প্রিয়
ইসলাম দরদি ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের গোয়েন্দা বিভাগের ভাড়া, সকলকে জানাই আবারও আমার অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে, গুনাহ যাবে ঝরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে। ঠিক কিনা? এজন্য যখন সালাম দেওয়া হয় জোরে জোরে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান। রাস্তাঘাটে দূর দূরান্তে হাট বাজারে যে যেখানে আছে জান্নাতের দিকে একটু এগিয়ে, দ্রুত এগিয়ে আগান। আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা কিসের বাগান? জান্নাতের বাগান। আর জান্নাতের বাগান পেয়ে যদি কোনো মুমিন মুসলমান আসতে না পারে, বসতে না পারে, তার মতন কপাল পড়া মুসলমান দুনিয়ার জগতে আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখবে না। কয়টা জায়গা? এক নাম্বার হলো নামাজের কাতারে, দুই নাম্বার স্বামী স্ত্রী শয়নকালে, তিন নাম্বার যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কারণ এই তিনটা জায়গায় রাখবেন ফাঁকা, আপনার মাঝখানে মিস্টার ইবলিস বসে আপনাকে দিবে ধোঁকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। এজন্য আমরা মুসলমান নয় তো কচি খোকা, কোরআনের মাহফিলে রাখবো না ফাঁকা, শয়তানকে দিব ধোঁকা, বানাবো আমরা শয়তানকে বোকা। ঠিক কিনা? এজন্য যারা দূরে দূরে আছেন ফাঁকা জায়গা বন্ধ করেন। বলেন তো, দুনিয়ায় ইবাদতের মাঝখানে ধোঁকা দেয় কে? কে ধোঁকা দেয়? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোঁকা দেয় মিস্টার ইবলিস নানা। ঠিক কিনা? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারে বারে ধোঁকা দেয় মিস্টার ইবলিস নানা। ইবলিসের ওই পথ ছাড়িয়া আল্লাহর পথে আয়, আল্লাহর পথে এলে রে মুসলমান জান্নাত হবে ঠাই। ও আল্লাহ তুমি কই কই রে, রহম করো আমারে। রহম করবেন কে? দয়া করবেন কে? দয়া চাইবেন কার কাছে? একদিন না সূর্য উঠিলে দুনিয়ায় আন্ধার রায়, এক সেকেন্ড না বাতাস বইলে দম যেন মর যায়। ও আল্লাহ তুমি কই কই রে, দয়া করো আমারে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিগত 16টি বছর পরে জালিম শাসকের হাত থেকে বাংলার জমিনকে ইসলামের জন্য, কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এজন্য আজকে আমাদেরকে সকলে এখানে আসার এবং বসার, বলার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ আর সালাম সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাবে রাসূল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রভার আমার, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 200 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারীর হাদিস থেকে 3টা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। আর বিশেষ করে আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। কয়টা? একটু হ্যাঁ না জবাব দিতে হবে। আমি আপনাদের মেহমান আর আপনারা হলেন আজকের জন্য আমার মেজবান। অথবা আমি অর্ধেক আর আপনারা অর্ধেক। রাজি আছেন তো? আমি মঞ্চে বসে গা গরম করব আর আপনারা আমার সামনে বসে পোল্ট্রি মুরগির মতন ঝিমাবেন, এটা কিন্তু হবে না। মাঝে মধ্যে একটু হ্যাঁ না জবাব দিতে হবে। আমি জানি মুসলমানদের একটাই মাত্র রিওয়াজ, মুসলমান কোরআনের জন্য, ইসলামের জন্য জোরে জোরে দেয় আওয়াজ। কিন্তু বিগত 16টি বছর মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য আওয়াজ দিয়েছিল বন্ধ। কারণ জালেম শাসকের সঙ্গে আলেমদের বেঁধেছিল দ্বন্দ্ব। ঠিক কিনা?
আর নাই দ্বন্দ্ব, ইসলামের জন্য কথা হবে না বন্ধ, ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, কারণ বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে আম্মাজানদের রিজার্ভ অ্যাকাউন্টে বেশি কিছু কথা বলা দরকার, কারণ তারা নাই আর এদেশের সরকার, ঠিক কি না? আমার আম্মাজানেরা ছিল বিগত 16টি বছর এই বাংলার সরকার, সোনার বাংলাটা করেছে সরকার, ডিজিটাল কায়দায় ওয়াজের মাধ্যমে ওদের সাইজ করা দরকার। আমার আম্মাজানেরা ছিল দেশের মহাজন, রাতের অন্ধকারে ডিজিটাল কায়দায় অধিকাংশ স্বামীকে ধরে দিয়েছে কসম। তবে আপনার এলাকার মা বোনেরা ভালো, ওরা তো এ জগতের আলো। আমি আমাদের সাতক্ষীরার কথা বলতেছি। এখান থেকে 9 বছর আগে আমি খুলনার থেকে মাহফিল করে যশোরে আসতেছি। টিকিট কেটে যখন গাড়িতে উঠলাম, আমার পাশের সিটে এক মুরব্বী চাচা বসে পড়েছে, আনুমানিক বয়স 70 থেকে 75। এই চাচা আমার সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছে। গল্প করতে করতে এক পর্যায়ে আমার চাচির কথাও আমার সঙ্গে বলতে শুরু করে দিয়েছে। তা চাচার কথার ভিতরে আমার একটু সন্দেহ হলো। আমি মনে মনে ভাবলাম যে সম্ভবত আমার চাচা চাচির হাতের পিটুনি খেয়েছে। কি খেয়েছে? পিটুনি খেয়েছে। তা চাচাকে পরীক্ষা করার জন্য আমি আনন্দ করে আমি রহস্য করে বললাম, চাচা দুঃখ করবেন না, মনে কষ্ট নেবেন না। পত্রিকায় পড়লাম, মিডিয়ায় দেখলাম, যারা স্ত্রীর হাতে মারি খেয়েছে তারা বিনা হিসাবে জান্নাতি। বলার সঙ্গে সঙ্গে চাচা দাঁড়িয়ে বলছে, বাবা তা কি সত্য? আমি বললাম, কেন চাচা? যদি এ পর্যন্ত তোমার চাচি আমারে 4 বার পিটাইছে। কয়বার পিটাইছে? 4 বার পিটাইছে। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসলে বর্তমান সময় বাংলাদেশের রাতের অন্ধকারে, বাংলাদেশের রাতের পরে রাত, দিনের পরে দিন তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল, জুম্মার আলোচনা, এত কিছু হওয়ার পরে, এত কিছু চলার পরে বাংলাদেশের কপাল পড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন নাই। পরিবর্তন কি আছে ভাই? তবে কয়েকটা জিনিসের পরিবর্তন হয়েছে। গতবার যে বিড়িখোর ছিল, এবছর সে মদখোর হয়েছে। গতবার যে চুরি করত, এবছর সে ডাকাতে পরিণত হয়েছে। গতবার যে ঘুষ খেত, এবছর সে সুদ খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক কিনা? ওয়াজ মাহফিল ভরি ভরি, বন্ধ হয়নি মসজিদের জুতা চুরি। ওয়াজ মাহফিল হচ্ছে যত, আম্মাজানদের ব্লাউজের ঝুল কমছে তত, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় চলার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য। আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে আমরা মানতে পারতেছি? কোরআনকে আমরা মানি, কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? ও মুসলমান, আমরা কোরআন মানি না, কোরআনের বিচার আমরা মানি না। আমরা মুসলমান, আমরা ইমানদার বলে দাবি করি, আমরা মুসলমান বলে দাবি করি। আমাদের সংবিধান একমাত্র আল কোরআন, কিন্তু সেই কোরআন দিয়ে আমরা বিচার করি না, কোরআনের বিচারও আমরা মানি না। আমার আল্লাহ পাক বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার করে না, ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। তাহলে আল্লাহর কথা মোতাবেক বোঝা গেল আমরা কাফের, আমরা ফাসিক, আমরা জালেম। আর জালেমের দোয়া, ফাসিকের দোয়া আল্লাহর দরবারে কি কবুল হবে? আমাদের দিল হয়েছে শক্ত, এখন আমরা দুনিয়াদারির ভক্ত, আর অধিকাংশ মানুষগুলো গান বাজনায় খেলাধুলায় মত্ত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম
তুফলিহুন। হে ইমানদাররা, তোমরা যদি কবরে, হাসরে, মিজানে, সিরাতে সর্ব জায়গায় কামিয়াবি হতে চাও, সাকসেসফুল হতে চাও, তাহলে তোমাদেরকে দুনিয়ায় 4টা কাজ করতে হবে। 1 নাম্বার ইসবিরু, তোমরা সবর অবলম্বন করো, ওয়া সাবিরু, তোমরা মুসাবারা করো, ধৈর্যের পরে অটল থাকো, ওয়া রাবিতু, তোমরা মুরাবাতা করো, ধারাবাহিকতা বজায় রাখো, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ডর করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরাই সফলকাম হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সবর মানে কি? ধৈর্য ধারণ করা, অপেক্ষা করা, বিলম্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় সবর করার কথা বলেছেন। 1 নাম্বার ইবাদতের সময়, 2 নাম্বার মুসিবতের সময়, 3 নাম্বার গুনাহের সময়। ইবাদত যখন করবেন, নামাজে যখন দাঁড়িয়ে যাবেন, ধৈর্যের সহিত নামাজ আদায় করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু সেই নামাজ এখন আমরা পড়তে চাই না। আর যাই 2-1 পড়ি, তাও সপ্তাহে 1 দিন। কেউ পড়ি আটকি নামাজ, কেউ পড়ি খাটকি নামাজ, কেউ পড়ি বাৎসরিক নামাজ, আর কেউ পড়ি মৌসুম নামাজ, কেউ পড়ি লোক দেখানো নামাজ। কোন জামানায় এলাম আমি, পেলাম এখন সমাজ, চারিদিকে চলছে এখন লোক দেখানো নামাজ। নামাজ রোজা সব ছাড়িয়া করছে কত খেলা, বিধির বিধান আপন গতি চলে গেল বেলা। ফজরের সময় ঘুমের ভিতরে সময় আমার ন্যস্ত, জোহরের সময় অফিসের কাজে আমি মহা ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, ইশার সময় চোখ দুটি আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লেখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নামাজ